হ্যালো বন্ধুরা, আমি পিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক, সবার আগে তোমরা সবাই কেমন আছো বলো। আমি বেশ ভালো আছি, অনেকদিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি যাচ্ছি কুচবিহার মামাবাড়ি আমার বোনের জন্মদিনে। তো মামার মেয়ের জন্মদিনে 1 বছরের জন্মদিন, সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, মা, আমার বর, বুনু, বাবা সবাই মিলে। তো আমি রেডি হয়ে বাড়িতে চলে গেছিলাম, তারপর বাড়ি থেকে আমরা বেরোলাম। তো দেখো, আমার বর একটু মানে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, সেটাই। তো আর পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছিলো, কারণ আমাদের বেরোতে বেরোতে প্রায় 3-4টে বেজেই গেছিলো। তো যেহেতু এখন 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়, সেই কারণে একদম প্রায় সন্ধে লেগেই যায়, এরকম অবস্থায় আমরা কুচবিহারে গিয়ে পৌঁছাই। তারপর কোথায় গেলাম সেটাও তোমাদের শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি। তো তার জন্য ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো দেখো, আমরা চলে এসেছি কুচবিহার মদনবাড়ি। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট এসে পড়েছিলাম মদনবাড়িতে, কারণ এই মদনবাড়ি দর্শন না করলে বেশ ভালো লাগে না, তাই না? তো বিকেল 5টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো দেখো ওয়েদার, আর চারিদিকে কী সুন্দর লাল সূর্যের আভা লেগে আছে আকাশে। তো এখানে ফটোশ্যুট চলছিল, আমার বোনও আমার বরকে ছবি তুলে দিচ্ছিলো। তো আমি কয়েকটা ক্লিপ তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। মদনবাড়িও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ রাসমেলার 1 সপ্তাহ আগে রাসমেলার আমরা গিয়েছিলাম। তো সেই কারণে পুরোটা তৈরি হয়ে যাচ্ছিলো। আর এখানে আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা কী ঠাকুর। তো এখানে পুজো হয়েছিল, আর পুরো ঠাকুরের মুখটা না পুরোটা লাল ছিল, মানে পুরো লাল রঙের ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও এটা কী ঠাকুর। তো এটা মদনবাড়িতেই হচ্ছিলো। আর দেখো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে রাসমেলার জন্য, যেহেতু আমরা 1 সপ্তাহ আগে গিয়েছিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। কুচবিহারে গেলে রাজবাড়ি আর মদনবাড়ি না গেলে কেমন যেন লাগে, তাই না? কুচবিহার কিন্তু ঐতিহাসিক শহর, আর এটা হচ্ছে মদনবাড়ি ঠিক উল্টো পাশেই বৈরাগী দিঘি, আই থিঙ্ক এটাকে বলে। তো এটা দিঘিটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তারপর চলে গেছিলাম আমাদের কুচবিহারের বিখ্যাত মিষ্টির দোকান, সেটা হচ্ছে সম্রাট। সেখানে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টেস্টি খাবার। আর তারপর মামাবাড়িতে এসে এই দেখো সব বোনরা এসে গেছে অলরেডি। মামাবাড়িতে আমার 3 মামা আর মাসির মেয়ে, আমরা সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করেছি। আমরা 8 বোন কিন্তু সেদিন পৌঁছে গেছিলাম। যেহেতু এই বাড়িতে 3 মামার মেয়েরা আছে, তারপর মাসির মেয়েরা এসেছিলো, তো হইচই হচ্ছিলো কে কাকে আগে সাজাবে, ওরাই কিন্তু আমাকে রেডি করে দিয়েছিল সেদিন। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি সেই মামাবাড়ির বোনের জন্মদিন। একটু পরেই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। যেহেতু ভবনে ছিল, মামাবাড়ির জায়গা একদম নেই আর কি জায়গা, সেই কারণে কিন্তু ভবন বুক করা হয়েছিল। আর দেখো এই যে বার্থডে গার্ল, কোনো কথা বলছিল, ভীষণ কাঁদছিল, প্রচণ্ড ভিতরে গরম ছিল ঠান্ডা থাকা সত্ত্বেও। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। তো ও কিন্তু উসফিস করছিল এই জামাটা পরে। এটা হচ্ছে ওর দিদুন, অর্থাৎ আমার মিষ্টি দিদা বলি আমি। তো সবাই মিলে এখানে অনেক ফটোশ্যুট চলছিল। আর যেহেতু আমি আর আমার বর, বাবা এসে পড়বো, মা আর বোনও থাকবে বিশেষ কিছু কারণে, তো প্রচুর ভিড় হয়েছিল। এই দেখো, যখন কেক কাটার সেই মুহূর্তটা, আমি ওই মুহূর্তে নিচে ছিলাম, তার কিছুক্ষণের মধ্যে দৌড়ে এসে পড়ি যখন কেক কাটবে। তো এই হলো সেই লিটল গার্ল, যার হ্যাপি বার্থডে। তো বিলেটেড হ্যাপি বার্থডে তোমরা সবাই বলে দিও। এটা হচ্ছে মানে মার কাকার ছেলের ঘরে মেয়ের জন্মদিন। তো আমার হচ্ছে মামার মেয়ে। তা আমি এই যে মামাকে মিষ্টি মামা বলে থাকি, মিষ্টি মামি। তো এই মামার এটা হচ্ছে 2য় সন্তান। তো বড় করে জন্মদিন করেছিল, অন্নপ্রাশনেও বলেছিল, কিন্তু আমরা যেতে পারিনি কিছু একটা অসুবিধার কারণে। তো জন্মদিনে আমরা কিন্তু অবশ্যই গিয়েছিলাম। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তার কারণ আমার পরের দিন স্কুল ছিল, আমাকেও স্কুলে আসতেই হবে। সেই কারণে কিন্তু আমরা বেশিক্ষণ লেট করিনি, 10টা নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীরকম ঘুরেছি, কীরকম ড্রেস আপ করেছিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। সবাই তোমরা ভালো থেকো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যেহেতু বুনু তার পরের সপ্তাহে চলে যাবে, সেই কারণে বুনুকে নিয়েও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সেই কারণে ভাবলাম চলো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা, আর বুনুকেও ঘোরানো হয়ে যাবে, আর আমাদের নিমন্ত্রণও অ্যাটেন্ড হয়ে যাবে, ইনভাইটটাও। তো অনেক দিন পর মানে ফ্যামিলি পুরো হয়েছে, মানে বুনু যেহেতু থাকে না এখানে, সেই কারণে ওর সাথে কোনো ছবি তোলা হয় না, বাবাও মাও সেইভাবে কোনো রকম ছবি তোলে না। তো এক ফ্রেমে কিন্তু এই যে আমরা 5 জন
তো তোমাদের কেমন লাগলো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যেহেতু বুনু ছিল, তো ফটো তো আমাদের ক্লিক করতেই হবে। তো অনেকগুলো ফটো কিন্তু আমাদের ক্লিক করে দিয়েছে। অনেকদিন পর ব্লগ আসলো, কারণ আমি একটু পারিবারিক সমস্যায় ভুগছিলাম। আমার বড় অসুস্থ ছিল, বাবা অসুস্থ ছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে ইন্টারেস্টিং একটা ছবি, এই যে ছবিটা শেয়ার করছি, এই দেখো আমার বরের কিন্তু 8 শালি 1 শালা। তো এই আমার বিয়ের পর প্রায় দেড় বছর পর সবাই একসাথে হয়েছি। আর বর যেহেতু বিয়ের সময় এভাবে ছবি তোলা হয়নি শালিদের সাথে বুনুর, মানে আমার বরের, সেই কারণে কিন্তু ছবিগুলো আমার খুব শখ ছিল যে আমার বরের সাথে এই 8 বোনকে আর 1 ভাইকে নিয়ে ছবি তোলার। তো তাও এখানে একজন মিসিং আছে, ও আসতে পারেনি, আমার মাসির বড় মেয়ে। তো যাই হোক, সবাইকে পেয়েছি, কয়েকটা ক্লিক করে নিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভীষণ ইচ্ছে, আমার খুব ইচ্ছেও এরকম একসাথে জয়েন করে একটা ছবি আমি বাঁধিয়ে রাখবো। তো এটা হলো আমার মিষ্টি মাসি, যার জন্মদিন, তার হচ্ছে মাসি। এটা হচ্ছে দিদা। তোমাদের সাথে সব শেয়ার করলাম, আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এগুলো সব কিন্তু শালি, তার মাঝখানে আমি ঢুকে গেছি বউ। তো যাই হোক, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে সোনা মামি, আমার মেজো মামি। তো অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম, কয়েকটা ক্লিপ নিয়েছি, কারণ বেশি নিতেই পারিনি। তার কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর ভিড় ঠেলে ছবি তোলা অসম্ভব। তো কয়েকটা ভিডিও আর কি শ্যুট করবো বলে, সেই জন্যই তোমাদের সাথে কিন্তু আমি এই কতগুলো ক্লিপ নিয়েছি। তা আশা করি যাই হোক তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন তো অঘ্রাণ মাস পড়ে গেছে, বিয়ের সিজন, তো বিয়ের ব্লগও খুব তাড়াতাড়ি আসবে বিয়ে বাড়ির। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, টাটা।